আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ আছেন। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আস্থা বাজার। আমাদের 328 দিনের মধ্যে একটি ব্র্যান্ড দাঁড় করানো চ্যালেঞ্জের আজকে নবম দিন। আজকে মূলত আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বা রিসার্চ বা সোর্সিং কোনো কিছু সম্পর্কে বলতে চাচ্ছি না। আজকে আমরা শুধু বলতে চাচ্ছি আমাদের আগামী দিন নিয়ে, আগামী দিন আমরা কিভাবে চলবো তা নিয়ে, আগামী দিনের পথ চলা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আস্থা বাজার সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে, আবার অনেকেরই ধারণা নেই। তো আমি আরেকটু ক্লিয়ার করে নিই। আস্থা বাজার মূলত হচ্ছে এমন একটি সার্ভিস বা এমন একটি কোম্পানি বা এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভিস দিবে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে। এখন নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন যেটা দারাজ বা চাল ডালের মতো। আমরা মূলত দারাজ বা চাল ডালের মতো নয়। আমরা মানুষের নিত্য প্রয়োজনীয়, যেটা চাল ডাল থেকে শুরু করে তেল, লবণ, চিনি, গোসলের সাবান, ডিটারজেন্ট, পেস্ট, এই জাতীয় যে পণ্যগুলো আছে, আলু, পেঁয়াজ, রসুন, এই টাইপের যে পণ্যগুলো আছে, যেগুলো অপচনশীল এবং পচলেও যেটা খুব দ্রুত পচে না, যেমন আলু, পেঁয়াজ, রসুন, আদা, এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুত পচে না, এই টাইপের পণ্য, এবং যেগুলো অপচনশীল, এই ধরনের পণ্যগুলো নিয়ে আমরা আস্থা বাজার কাজ করছি। এখন আস্থা বাজার ব্যতিক্রম কোন দিক থেকে? আস্থা বাজার মূলত ব্যতিক্রম এই দিকটা থেকে যে আমরা প্রথমে একটা প্যাকেজ করেছি, যে প্যাকেজের মধ্যে প্রায় 15টি পণ্য আছে। এই 15টি যে পণ্য আছে, এই 15টি পণ্যের বাজার মূল্য হচ্ছে প্রায় 2300 টাকা। আমরা আস্থা বাজার গ্রাহকদেরকে দিচ্ছি 1400 থেকে 1500 টাকায়, অর্থাৎ গ্রাহকের এখানে 800 থেকে 900 টাকা সেভিংস হচ্ছে। আস্থা বাজারের মূল উদ্দেশ্যই হচ্ছে গ্রাহকের সন্তুষ্টি, গ্রাহকের সেভিংস করানো। আস্থা বাজার মূলত B2C একটা প্রতিষ্ঠান, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। আমরা বিজনেস টু কাস্টমার অর্থ হচ্ছে আমরা প্রস্তুতকারক থেকে পণ্য সংগ্রহ করে সেই পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেব। মধ্যখানে যে মধ্যস্থ ভোগীরা আছে, অর্থাৎ ডিলার, এসআর, ডিএসআর, তারপরে ডিপু, হোলসেলার, এই যে 5-6 প্রকারের যে রিটেলার, এই যে 5-6 প্রকারের মধ্যস্থ ভোগী আছে, এই 5-6 প্রকারের মধ্যস্থ ভোগীকে সরিয়ে দিয়ে আমরা প্রস্তুতকারক থেকে পণ্য নিয়ে একেবারে আপনার ঘরের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি, এবং সবচেয়ে কম দামে। আপনার যা নিত্য প্রয়োজনীয়, যেটা আপনার লাগবেই, সেই পণ্যটাই, আমরা কোনো অপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি না। এখন আস্থা বাজারের মূল মিশন হয়তোবা সকলেরই ক্লিয়ার হয়ে গেছে। আমরা আস্থা বাজার 328 দিনের মধ্যে ব্র্যান্ড দাঁড় করানোর যে চ্যালেঞ্জ নিয়েছি, সেই চ্যালেঞ্জের জন্য আস্থা বাজারকে দাঁড় করানোর জন্য আমরা আমাদের প্রাথমিক মূলধন হিসেবে আমরা ধরেছি প্রায় 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা আমরা মালিকানা হিসেবে আপনাদেরকে প্রদান করতে চাই। এই 2,50,000 টাকাকে আমরা 100টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য 2,500 টাকা। এই 2,500 টাকা দিলে আপনি আস্থা বাজারের একজন শেয়ার মালিকানার অংশীদার হবেন। অথবা আপনি চাইলে ওই যে 2.5 লক্ষ টাকা আছে, অর্থাৎ 100টি শেয়ার আছে, আপনি চাইলে সেই 100টি শেয়ারও কিনতে পারবেন। আপনি চাইলে একটি শেয়ার কিনেও আস্থা বাজারের সঙ্গে পথ চলা শুরু করতে পারবেন। আস্থা বাজারের একটি শেয়ার অথবা 100টি শেয়ার, যেটাই কিনেন না কেন, কিন্তু আমাদের যখন
সাপোজ আপনি একটি শেয়ার কেনার জন্য আমাদেরকে বললেন যে আমরা একটি শেয়ার কিনবো, আমি একটি শেয়ার কিনবো, আপনাদের কবে থেকে ইনভেস্ট নেওয়া শুরু করবেন। আমাদের যখন ওই 100 শেয়ার, অন্তত পক্ষে 80টি শেয়ার যখন আমাদের কনফার্ম হয়ে যাবে, তখন আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব। এবং শুধু যে টাকা নিব তা নয়, আপনাদেরকে যত প্রকার কাগজপাতি দেওয়া লাগে সেই সকল কাগজপাতি প্রদান করব, এবং আপনারা আমাদের প্রজেক্টে এসে দেখে তারপরে আপনাদের ইনভেস্ট করবেন। এখন আস্থা বাজারে ইনভেস্ট করলে আপনি কত পার্সেন্ট শেয়ার পাবেন, এবং যদি আপনি একটি শেয়ার কেনেন সেক্ষেত্রে কত পার্সেন্ট পাবেন, এবং যদি আপনি পুরো শেয়ারটাই অর্থাৎ 100 শেয়ারেই কিনেন সেক্ষেত্রে কত পার্সেন্ট আপনি লাভের পাবেন, সেটা একটু ক্লিয়ার করি। সেক্ষেত্রে যে ব্যক্তি 1 থেকে 49টির মধ্যে শেয়ার কিনবে বা 40টি শেয়ার কিনবে, সেই ব্যক্তি কোম্পানির 20% পাবে, মানে কোম্পানিতে যা লাভ হবে তার 20% সে পাবে। আর যদি কেউ সর্বমোট 50টি শেয়ার কিনে, সেই ব্যক্তি সব ভাগ অনুসারে অর্থাৎ সিস্টেম অনুসারে সে 25% শেয়ার পাবে, 25%। আর যদি কেউ 100 ভাগই অর্থাৎ 100টি শেয়ারই কিনে নেয়, সেক্ষেত্রে সে 30% শেয়ার পাবে। কোম্পানিতে যা প্রফিট হবে, যদি কোম্পানিতে 100 টাকা প্রফিট হয় সেক্ষেত্রে সে ব্যক্তি 30 টাকা পাবে। এবং এখানে আস্থা বাজার আপনাকে কি বেনিফিট দিচ্ছে, আপনার কি সুবিধা দিচ্ছে। আস্থা বাজারে আপনি যদি একটি শেয়ার কেনেন, বেশি না, শুধু একটিও যদি শেয়ার কেনেন, আপনি ওই একটি শেয়ারের জন্য প্রতি মাসে 700 টাকার পণ্য, ইভেন কোনো কোনো মাসে 800, 900, 1000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন 700 থেকে সর্বোচ্চ 1000 টাকার পণ্য আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে পাবেন প্রতি মাসে, যতদিন আপনি আপনার শেয়ারটা আমাদের সাথে কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার মনে হইলো যে আপনি, আমি আগে এটা বিষয় ক্লিয়ার করে দিই, যে আপনার মনে হইলো যে আপনি আমাদের সাথে আর কন্টিনিউ করতে চাচ্ছেন না, আপনার হয়তো বা এই মাসে আমাদের এখান থেকে আপনি প্রফিট পেয়েছেন 10,000 টাকা, কিন্তু আপনাকে হয়তো বা অন্য কেউ 20,000 টাকার দিচ্ছে বা দিতে পারবে এমন ক্যাপাসিটির, বা আপনি নিজে কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই যে আপনার 2,500 টাকা আছে সেটা আপনি দাবি করলেন যে আমি আর আমার শেয়ারটা রাখতে চাচ্ছি না, আমি আমার শেয়ারটা বিক্রি করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি আমাদেরকে সর্বোচ্চ 7 দিনের সময় দিবেন। আমরা 7 দিনের মধ্যে আপনার যে অর্থ আছে সে অর্থ আমরা ফেরত দিব। এরপর থেকে আপনি আস্থা বাজারের শেয়ার হিসেবে গণ্য নেন। তবে আস্থা বাজারের শেয়ার থাকাকালীন আপনি যতদিন থাকবেন ততদিন আপনাকে সর্বনিম্ন 700 থেকে 1000 টাকার পণ্য আমরা ফ্রিতে প্রদান করব, এবং যা লাভ হবে তার 20% থেকে 30% আপনাকে প্রদান করব। আশা করছি সকলে বুঝতে পারছেন। যদি কেউ ইচ্ছুক হয়ে থাকেন আস্থা বাজারের সাথে আস্থা বাজারের মালিকানা নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিব, সেই ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।